প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিডি টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে অঙ্কের পেজ নম্বর 212-তে, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4 চারটে দাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয় অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 212 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। তো এটা পেজ নম্বর 212। তো এখানে দেখো যে অঙ্কের প্রশ্ন আছে, একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত? দেখো, আমরা যদি 5 বছরের মোট সুদ যদি হয় আসলের 1/5 অংশ, আসল যদি পি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে পি ইন্টু আর ইন্টু এই যে সময় 5 বছর টি বাই 100। এবার বলেছে এটাই কত বার্ষিক সুদের, এটা হলে কি সুদ 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ। তাহলে মোট সুদটা কত হবে? পি এখানে লিখতে পারি আমরা, পি যদি আসল হয় তার 1/5 এত গুণ বলা আছে, তাহলে এটা আমরা গুণ করে দেবো। পরের লাইন কী লিখবো? p/5 এদিকে হবে কি পি গুণ আর গুণ 5 নিচে কত 100। তো এদিকে এই পি কেটে দিলাম, আর এখানে এই 5 এদিকে 100 দিয়ে কাটলাম 20, আর এই 5টা কাটলাম 4, অতএব আর সমান কত 4%। তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এরপরে আছে 2 দাগের প্রশ্ন, √5 + √4 = x হলে √5 - √4 এর মান হবে কত হবে? তো দেখো, √5 + √4 = x। তো এটা আমরা কি করব, যদি আমরা এটা উল্টে দিই 1/√5 + √4 = 1/x, উভয় পক্ষকেই আমরা উল্টে দিলাম। নেক্সট লাইন, এটাকে আমরা করণে নিরসন করব, ঠিক আছে? তাহলে দেখো সেটা কি করে করব, আমরা উপর নিচে গুণ করব। √5 + √4 ইন্টু এদিকে হবে কি √5 - √4 দিয়ে গুণ করব, তাহলে উপরে √5 - √4 হবে, একের সাথে গুণ করে এটা থাকবে, এদিকে 1/x যেমন আছে তেমন থাকবে। পরের লাইনে √5 - √4 নিচে কত হবে, এই দুটো গুণ করলে কত হবে, a + b * a - b অর্থাৎ a² - b², অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস √4 এর স্কোয়ার, এদিকে যেমন আছে তেমন থাকবে। পরের লাইন √5 - √4 নিচে কত হবে, 5 এর স্কোয়ার 5 আর √4 এর স্কোয়ার 4, 1/x। তো পরের লাইন এখানে লিখব কি হবে, √5 - √4 নিচে কত হবে, 5 - 4 1, তাহলে 1/x। তাহলে এটা হবে, তাহলে তার পরের লাইন আমরা কি লিখব, দেখো যে যদি উল্টে দিই এটা তাহলে কী হবে, √5 - √4 = x, আর এখানে এই 4। তো এটাই আমাদের ছিল, তাই √5 - √4 আনতে গেলে আমার এত কিছু করতে হলো। তা √5 - √4 এর মান কত হবে, x হবে। তারা যেমন সরি এখানে তাহলে আমরা পরের লাইন কি লিখতে পারি এখানে, যে √5 - √4 = 1/x। তাহলে আমার উত্তর কত হবে, অপশান সি অর্থাৎ 1/x। তাহলে এভাবে আমরা অঙ্কটা করে নেব। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, 3 দাগের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস ও সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, যেখানে অ্যাঙ্গেল ও এসি 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সি বি এর পরিমাণ কত? তো এই অঙ্কটা তোমাদের একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে। এটা বৃত্ত হলো ও কেন্দ্রীয় বৃত্ত, যার এবি একটি ব্যাস, তোমাদের এখানে নিতে হবে প্রথমে। এটা এ, এটা বি, আর কেন্দ্র হচ্ছে এখানে ও ধরে নিলাম, এটা কেন্দ্র ও,
আর কি বলা হয়েছে, ও এ সি 45 ডিগ্রি। তাহলে সি আমাদের একটা বিন্দু ধরে নিতে হবে, এরকম জায়গায় ধরে নিই ও এ সি, এটা হচ্ছে কত 45 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি ও এ সি। আর ও সি বি এর পরিমাণ কত হবে, তাহলে ও সি বি এই অ্যাঙ্গেলটা কত, এই ও সি বিটা কত, এটা আমাদের কত আমাদের জানতে চেয়েছে। তো আমরা দেখো এ সি বিটা কত জানি, এর পুরোটা আমরা কত জানি, এ সি বি এটা 90 ডিগ্রি আমরা জানি, এটা আমরা জানি 90 ডিগ্রি। এই এ সি বি এই অ্যাঙ্গেলটা এই বৃত্তের এখানে উপরে অবস্থিত, তাহলে এ সি বি 90 ডিগ্রি জানি। তাহলে আমরা পরের লাইন কী লিখবো, এই এ বি সিটা কত লিখতে পারি আমরা, এই তিনটের যোগফল কত 180 ডিগ্রি মাইনাস, এ দেখো এখানে ও এ সিটা কত 45, আর এই পুরোটা 90, তাহলে 90 প্লাস 45 বাদ দেবো 180 থেকে, তাহলে 180 মাইনাস কত হবে 135, তাহলে এটা আমাদের হবে 45। তাহলে এ বি সি এটা আমাদের কত বেরোলো 45 বেরোলো, এই অ্যাঙ্গেলটা 45 বেরোলো, এটাও 45 বেরোলো, মানে বলা ছিল পুরোটা 90। এবং তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এই ও এ এবং ও বি তো সমান, দুটোই তো ব্যাসার্ধ, তাহলে যেখানে ও এ সমান সমান ও বি আমরা লিখতে পারবো। তাহলে তারপরে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল ও সি বি সমান সমান অ্যাঙ্গেল ও বি সিটাও লিখতে পারি সমান, সেখান থেকে তাহলে 45 ডিগ্রি এটা লিখে দেবো। তাহলে আমাদের বেরিয়ে গেল ও সি বিটা কত 45 ডিগ্রি। অপশান বি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেটা আমাদের 4 দাগের প্রশ্ন, যদি সাইন থিটা ইকুয়ালস টু হাফ হয় তাহলে থিটার মান কত। কিছুই নেই অঙ্কটাতে, শুধু থিটার ভ্যালু বসালেই হবে, সাইন থিটার ভ্যালু হাফ 1/2। তারপর আমরা লিখবো সাইন থিটা ইকুয়ালস টু এই 1/2, এইটাকে আমরা সাইন হাফের ভ্যালু কত, সাইন 30 মান হচ্ছে হাফ, 30 লিখলাম, অতএব থিটা ইকুয়ালস টু কত 30 ডিগ্রি। তাহলে আমাদের কত হবে উত্তর অপশান এ। এর পরের প্রশ্ন, পাঁচের দাগে বলা আছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেন্টিমিটার, ঘনকটির আয়তন কত। ধারগুলির সমষ্টি বলা হচ্ছে 36, তাহলে কত 12 এ হবে ঘনকের, তাহলে 12 এর সমান 36 যেটা সমষ্টি বলা আছে, তাহলে এ কত হবে 3, এবং এর আয়তন কত হবে, তাহলে আয়তন হবে এ কিউব, তাহলে এ কিউব মানে কত 3 এর কিউব, 3 থেকে 9, 3 9 27, উত্তর কত হবে তাহলে 27 ঘন সেমি, অপশান এ। এরপরে আর 6 দেখে একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 31 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত। তো প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে যেটা বলা আছে 1 থেকে 10, সেটা আমরা কি লিখবো 0.5 থেকে 10.5, আবার যেটা 10 থেকে 11 থেকে 20 আছে সেটা লিখবো 10.5 থেকে 20.5, এটা দিয়ে হয়, তাহলে তো আমাদের শ্রেণী যে দৈর্ঘ্য সেটা কত হচ্ছে 10, অপশান ডি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে, 2 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত হবে। তাদের লাভ্যাংশ কত, দেখো যদি আনিসুরের ক্ষেত্রে ধরি এই 500 টাকা এবং কত 9 মাস, 500 টাকা এবং তার সময় গুণ করলাম, লাভ তো তাদের সেমই হবে, এভাবেই হবে যেভাবে বিনিয়োগ করেছে সে সময়ের জন্য যত টাকা দিয়ে, এবং এদিকে 600 টাকা দিয়েছে এবং 1 মাসের জন্য 5 মাসের জন্য, তো এটাই আমরা করব। এবার দেখো এই দুটো জিরো কেটে দিলাম, 5 9 45 ইন্টু 5 6 30, আচ্ছা ইন্টু 9 ইস্টু, এবং এটাকে আবার কত দিয়ে করলাম, যদি আমরা এটাকে 3 দিয়ে করি, 3 15, 3 দিয়ে ভাগ করে 3 বার 45, 3 10 30, আবার এটাকে যদি 5 দিয়ে করি ভাগ, তাহলে 3 5 15, 5 2 10, তাহলে 3:2, উত্তর কথা হবে 3:2। নেক্সট প্রশ্ন 2 এর দাগে বলা আছে যে a² + 2bx - c 0, যেখানে a ≠ 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কত হবে। তাহলে এখানে b² ভ্যালুটা কত হবে আমাদের জানতে চেয়েছে।
তো আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 যখন বাস্তব এবং সমান হবে দেওয়ার সমীকরণ বীজ। তাহলে এই বি স্কোয়ার জায়গায় কী লিখবো, এই 2b হবে। তাহলে 2b স্কোয়ার মাইনাস 4a এর জায়গায় কী হবে, এই হবে। c এর জায়গায় কী হবে, মাইনাস c হবে, ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে কত, 4b স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac ইকুয়ালস টু কত, 0। তারপরের লাইনে আমি যদি 4 কমন নিই, বি স্কোয়ার প্লাস এসি ইকুয়ালস টু কত, 0। তারপরের লাইন কি লিখব, বি স্কোয়ার প্লাস এসি ইকুয়ালস টু 0 লিখতে পারি। অতএব নেক্সট লাইন লিখব বি স্কোয়ার সমান সমান মাইনাস এসি। তো এটাই চেয়েছে, তো বি স্কোয়ার সমান কত, বি স্কোয়ার সমান কত হবে, মাইনাস এসি হবে। নেক্সট প্রশ্ন, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। তো এটা কিছুই নেই, দুটি কোণের সমষ্টি 180 হলে, 180 ডিগ্রি হলে তিনটা কত হবে, 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান দেখো, বলা হচ্ছে কত, সাইন 3 থিটা সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত হবে, 1 হবে সাইন 3 থিটার। তাহলে 4-এর দাগেরটা হবে 1। এরপরে যে প্রশ্ন আছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট নবমিতাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, কী হবে, আয়তন সমান হবে। কী হবে, আয়তন সমান হবে, আয়তন সমান হবে, আয়তন সমান হবে। নেক্সট প্রশ্ন, কিছু ছাত্রের বয়স হলো, মানে বছরে দেওয়া আছে 10, 11, 9, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হলো, এদের বয়সের মধ্যমা কত। তারপর সাজিয়ে আমরা লিখব 8, 8, তারপর 9, 10, 11, 13 এবং 14। তো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা কাটতে থাকলাম। তাহলে দেখো 10 আর 11 পড়ে আছে, তাহলে 10 যোগ 11/2, তাহলে কত হবে, 21/2, তাহলে 10.5। তাহলে এটা কত, উত্তর কত হবে, 10.5। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম 1-এর দাগে বলা যে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। ঠিক না ভুল নির্ণয় করতে দেওয়া আছে দেখো। তো এটা তোমাদের কী করে করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা 100 টাকা বলা হয়েছে, 100 × 1 মাইনাস 10% করে হ্রাস পায়, 10/100 টু দি পাওয়ার কী হবে, 2 হবে, বছর যেতে বছর 2। তাহলে এটা আমাদের কত বেরোচ্ছে দেখো, 100 গুণ এটা কত হবে, 100 মাইনাস 10, 90/100 তার স্কোয়ার। 100 গুণ এই 0 0 কেটে দিলাম, 9 গুণ 9/10 গুণ 10 মানে কত, 100। এই 100 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকে, 9 9 81। তাহলে দেখো, তাহলে ঠিকই আছে, এখানে সেটাই বলা যায় 81 টাকা। এভাবে করতে পারো, আবার এটা এভাবে করতে পারো। দেখো, এটি ধরবে বর্তমান মূল্য 100 টাকা, প্রতি বছর 10% করে হ্রাস পায়। 10% করে হ্রাস পায় মানে কত, 10 টাকার জিনিসটা 9 টাকা হয়ে যায়, 10% হ্রাস পাওয়া অর্থাৎ এইটাই। তাহলে একবার হয়, আর আবার দুবার হবে, 2 বছর বলা হয়েছে। এটা গুণ করবো, 10 10কে কত, 100, আর 9 9 81। আর এখানে এই 100 টাকায় বলা আছে, এটা হয়, এই বাম দিকেরটা হয় মূলধন, এই দিকেরটা হয় লাভ বা ক্ষতি, সেটা হবে সেটা। আর এটা যদি মূলধন থাকে পরে 81 টাকায় হবে 2 বছর পরে, যদি 10% করে হ্রাস পায়। তো এভাবে আমরা পরবর্তী যারা চাকরি পরীক্ষা অঙ্ক করে তারা এইভাবে সহজে করে নেয়। 10% মানে দেখে হয় এভাবে ধরে 10/100, এবার কাটলে গিয়ে 1/10, 1/10 মানে দেখো, যদি 10% বৃদ্ধি হয় তাহলে 10 থেকে কী হয়, 11 হয়, আর 1%, আর যদি 10% হ্রাস পায় তাহলে কী হয়, 10 থেকে 9 হয়। তো সেটাই আমরা লিখেছি, 10% হ্রাস বলে 10 থেকে 9 লিখেছি। তো এটা পরবর্তীতে যারা চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো যারা করে তাদের ক্ষেত্রে লাগে। এগুলো তোমাদের দরকার নেই, এভাবেই তোমরা করবে। এরপরে 2 থেকে বলা হয়েছে, যদি x সমানুপাতিক y হয় তাহলে x⁴n সমানুপাতিক y⁴n হবে। ও তার মানে এটা তাহলে কী বলা হয়েছে, এটার 1-একটা তাহলে সত্য, এটা হলো 1-একটা সত্য। 2-এরটা কী বলা হয়েছে, এটা কী হবে, এটাও সত্য হবে।
কি বলা আছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটাও এখানে সত্য, সরি এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা 3v/a। তো অঙ্কটা একটু করে দেখা যাক। এটা দেখো, এটা কি আয়তন শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি বলা আছে, কি আয়তনের সূত্র ভি বলা আছে, তারপর সূত্র কি 1/3 এবং πr² × h। তাহলে দেখো এবারে 1/3 এই πr², এটা কি πr² হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে পাই আর এখানে যে πr² সেই জায়গায় আমরা কি লিখবো, এ লিখতে পারবো, এবং পাশে যে এইচটা আছে এইচটা থাকলো, এবং আমাদের কী বলা আছে উচ্চতা 3v/a হবে। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেট করি পরের লাইনে, ভি ইকুয়ালস টু কী হবে, এখানে 3v ইকুয়ালস টু a h, অতএব h ইকুয়ালস টু কত 3v/a। তো এটা তাহলে সত্য বলা হয়েছে। তো এটা বুঝতে পেরেছো তোমরা কী করে করতে হলে। এটা দেখো, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলা আছে ভি, তা আমরা আয়তনের সূত্র লিখলাম 1/3 πr² h, সেটা ভি সাথে সমান করলাম, এবং দেখো এখানে যেটা ভূমির ক্ষেত্রফল বলা আছে তা πr² মানেই তো ভূমির ক্ষেত্রফল, সেটার জায়গায় এ বসালাম আমরা। এভাবে করতে হবে অঙ্কটা। এরপরের যে প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্নে বলা হয়েছে 4 6 4 5 4 7 8 5 9 5 7, এই যে তথ্যের সংখ্যাগুরু মান 4 এখানে বলা হয়েছে। সংখ্যাগুরু মান কত বলা হয়েছে 4। তো দেখো এখানে 4 একবার আছে, দুবার আছে, তিনবার আছে, এবং 5 আছে একবার, দুবার, তিনবার। আচ্ছা দুটো তাহলে সমান সমান তো আছে, তিনবার কোনোটাই তো বেশি বার নেই, তাহলে এখানে সংখ্যাগুরু মান 4 এখানে বলা হয়েছে। কিন্তু সংখ্যাগুরু মান 4ও হতে পারে, 5ও হতে পারে এখানে, কারণ 5ও তিনবার আছে, এখানে একবার, তিনবার আছে, এখানে 4ও দেখো একবার, দুবার, তিনবার আছে, তাহলে কোনো দুটোই সমানবার আছে, তাহলে তো এই দুটোই হতে পারে সংখ্যাগুরু মান। তো তাহলে এটা সমস্যা আছে, এটা তোমরা 4 অথবা 5 হবে, তাহলে এটা সত্য অথবা মিথ্যা বলতে পারো। তাহলে এটা হবে কি সত্য। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত হবে? দেখো এটা খুব সহজে একটা করা যায় অঙ্কটা। এর লাভের পরিমাণ 100 টাকা কম। দেখো এর মধ্যে মূলধন অনুপাত দেখো না 4:9, এইটার মধ্যে ডিফারেন্স কত, 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে এটা 5 = 100, তাহলে 1 সমান কত হবে 100/5 অর্থাৎ 20, তাহলে তো 20, তাহলে প্রথম ব্যক্তির তাহলে কি দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় হবে। দ্বিতীয় ব্যক্তির লাভ হবে কত, এখানে 140 টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে, 7 দিয়ে 20 দিয়ে গুণ করলে কত, 7 × 20 অর্থাৎ 140। এটা একটা সহজ নিয়মে করা যায়, চাকরি পরীক্ষার ক্ষেত্রে করে, কিন্তু আমি তোমাদের যেটা করতে হবে সেটা আমি তোমাদের করে দিই। তোমরা এভাবে লিখবে যে মূলধনের অনুপাত সমান সমান লাভ্যাংশের অনুপাত। যেমন কারণ কি, মূলধন যেভাবে দেবে তাদের লাভও সেই তেমন পরিমাণই হবে। তাহলে মূলধনের অনুপাত সমান সমান লাভ্যাংশের অনুপাত, তা এটা হলো। তাহলে দেখো আমরা যদি প্রথম ব্যক্তির জন্য ধরি তাহলে 4x, দ্বিতীয় ব্যক্তির জন্য ধরি 7x, এবং তৃতীয় ব্যক্তির জন্য ধরি তাহলে 9x, এবং ডিফারেন্স কত 9x আর 4x এর ডিফারেন্স কত হবে, 9x - 4x সমান কত 100। লিখবে যে দুটো ব্যক্তির লাভের যে অনুপাত, তাদের ডিফারেন্স লাভের, তাহলে 100 বলা হয়েছে। তাহলে এখানে 5x = 100, আমি যেটা তোমার আগে করেছি সেভাবেই করতে হতো, এখানে একবার বেশিরভাগ লিখে দিয়ে, তাহলে এটা কত, x এর মান কত বেরোবে 20। তাহলে x এর মান যদি 20 বার হয় তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে, সেটা 4x, অর্থাৎ 4x = 4 × 20 তাহলে 80। সেকেন্ড ব্যক্তির লাভ কত হবে, 7x = 7 × 20
140, তো এটাই আমাদের চেয়েছে। আর 3 নম্বরটা তোমরা বার করতে পারো। তৃতীয় ব্যক্তির লাভ কত হবে, 9x, 9 গুণ 20, 180, তো টোটাল লাভ এত ধরতে পারো। তো এটা তোমাদের উত্তর কত হবে, 140। দ্বিতীয় ব্যক্তিটা চেয়েছে যেহেতু, তাহলে 140 হবে। নেক্সট প্রশ্ন, বার্ষিক 6.14% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। দেখের অঙ্ক, তাহলে কি বলে দ্বিগুণ হবে, তাহলে কি পি প্লাস যে ইন্টারেস্ট সেটা কত হবে 2p, এবং এখান থেকে আমরা আইটা কত হবে 2p মাইনাস পি, তাহলে কত হবে আই পি এর সাথে সমান হবে। এবার আই ইকুয়ালস টু কি আমরা জানি পি আর টি বাই 100। এবার এখানে আমরা ভ্যালুগুলো বসাবো, আই সমান পি আমরা পেয়েছি এখানে, সেই আইয়ের জায়গায় পি বসালাম, পি আর টি বাই 100, এই পি আর এই পি কেটে দিলাম। পরের লাইনে দেখো, এটা আমরা লিখতে পারি যে 1 ইকুয়ালস টু আর এর জায়গায় লিখবো আমরা যে 6.1 25/4 ইন্টু টি বাই 100। নেক্সট লাইন কি লিখবো, 100 ইকুয়ালস টু 25/4 ইন্টু টি। 25কে যদি কেটে দিই 4 দিয়ে কাটবে, তার অর্থে টি সমান 4 গুণ হয়ে যাবে 16। তাহলে টি এর মতো কত হবে 16 বছর, সময় কত লাগবে 16 বছর লাগবে। এর পরের অঙ্ক কি বলা হয়েছে, 3 দাগে বলা আছে √3 - 2 এবং অনুবন্ধী করণীয় যোগফল নির্ণয় করো। তো √3 - 2 এর অনুবন্ধী করণীয় কত, -√3 - 2। এরপরে প্রশ্ন, এই এরা করলে কি হবে √3 - 2 প্লাস এই -√3 - 2, তাহলে এই -√3 কেটে দিলে -4, এটাই হবে উত্তর। এরপরে আছে দেখো 5x² - 3x + 6 = 0 সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তো আমাদের প্রথমে 4 দাগেরটার ভ্যালু বার করতে হবে। তো 5x² + 3x + 6 = 0, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এবার আমরা কি করব, এখানে আমাদের কী কী লাগবে দেখো, এই 1/α + 1/β আমাদের নির্ণয় করতে গেলে এই আলফা আর বিটা লসাগু হবে। এখানে তাহলে গেলে কি হবে, এখানে বিটা হবে প্লাস আলফা হবে, তাহলে আলফা প্লাস বিটা লাগবে, তো আলফা ইন্টু বিটা লাগবে, এই দুটো পেলে আমাদের হয়ে যাবে। তাহলে ধর এই সমীকরণ থেকে আমরা তো দুটো বীজদ্বয়ের গুণফল আর যোগফল বার করতে পারবো। বীজদ্বয়ের যোগফল কত হয়, আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের যোগফল কি -b/a, তাহলে বি কত, বি হচ্ছে 3, তাহলে -3, এ হচ্ছে কত 5, এটা হলো। এবং আরেকটা যেটা আছে আলফা ইন্টু বিটা, সেটা আমরা কত পাবো, বীজদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে কি c/a, তাহলে c কত 6, এ কত 5, দুটোই পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলো বসে দিলাম জাস্ট এখানে, দেখো ভ্যালুগুলো বসালে কি হবে, আলফা প্লাস বিটার মান কত 3/5, আর নিচে কত আলফা ইন্টু বিটা 6/5, তাহলে লিখবো কি করে -3/5 ইন্টু এদিকে 5টা উপরে যাবে, 6টা নিচে আসবে, 5 5 কেটে গেলে 3 আর এদিকে 2, অর্থাৎ -1/2। তো এটা আমাদের হবে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে কোথায়, এখানে মাইনাস ছিল এই জায়গাটায়, তাহলে -b/a এটা হবে, কিন্তু এখানে তো -3, তাহলে এখানে একটা মাইনাস থাকতো, তাহলে আমাদের এখানে মাইনাস থাকলে এটা হবে -3/5 চলে আসতো, তাহলে এখানে এই মাইনাসগুলো আর থাকতো না, তাহলে আমাদের এটা 1/2 হবে উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 5 দাগের প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো এর দূরত্ব সেন্টিমিটার হয়, তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে তো সে কিছুই বলা দেয়নি, বলে দেয়নি। এখানে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যদি বৃত্তটির কেন্দ্র থেকে
কোনো জায়ের দূরত্ব এখানে কিছু বলে দেয়নি, তো এগুলো কীভাবে করবো অঙ্কটা, বাদ দাও। পরে চলো 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে যেটা, যে জিরো কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা, এই জিরো না, ও কেন্দ্রীয় বৃত্তে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে। যদি কিউ এস আর 100 ডিগ্রি হয় তাহলে কিউ পি আর এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা সেখানে যেটা বলা আছে যে পি কিউ এবং পি আর দুটি জ্যা, এখান দিয়ে ধরি, সরি, পি কিউ এবং পি আর দুটি জ্যা ধরলাম। এরা কি করবে, কিউ এবং আর বিন্দুতে হবে, এবং কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এস বিন্দুতে ছেদ করেছে। এরকম জায়গাটা ধরে নিই যেটা হচ্ছে এস বিন্দু, তো এই দুটি স্পর্শক ওখানে ছেদ করেছে। এবং যাই হোক, এটা আঁকাটা ঠিক হচ্ছে না, এটা লাইনটা বেঁকে যাচ্ছে বারবার। তো এই বিন্দুতে ধরে নাও, এই বিন্দুতে তারা ছেদ করেছে, এই বিন্দুতে। তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা বলেছে কিউ এস আর, এটা বলা হয়েছে 70 ডিগ্রি কিউ এস আর, এবং কিউ পি আর, কিউ পি আর এইটা আমাদের বার করতে বলা হয়েছে, এটা আমাদের বার করতে বলা হয়েছে। এবার দেখো, এটা হচ্ছে একটা ব্যাস, আর এটাও একটা হচ্ছে ব্যাস, এই ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, আমরা জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে কারণ কেন হবে, দেখো এখানে ও কিউ লম্ব কিউ এস, আর ও আর লম্ব আর এস বা এস আর, এটা স্পর্শক লম্ব হয় ব্যাসার্ধের সাথে, তো সেই জন্য এটা লিখি, সেই জন্য এটা 90 ডিগ্রি করে হবে ভ্যালু। তাহলে আমি এজন্য কি লিখতে পারি, এখানে ও কিউ এবং এস, তাহলে ও কিউ এস এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু ও আর এস ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ও আর এস সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো। তাহলে অতএব আমরা কি লিখবো আবার, যে কিউ ও আর, এটা হচ্ছে কত, এই যে কিউ ও আর অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, দেখো এটা আমরা জানি, এটা আমরা জানি, এটা জানি, তিনটে জানি, তাহলে এটা 4 নম্বরটা কীভাবে বার করবো, তাহলে 4টের যে যোগফল 4টে কোণে, সেটা 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস, এখানে কত লিখবো, 360 ডিগ্রি মাইনাস 70 হবে, আর 90 নম্বর 180, তাহলে 90 যোগ, আমি কোণগুলো বারবার আর লিখলাম না, শুধু মানগুলোই লিখে দিলাম। এটা বিয়োগ করলে হবে 360 মাইনাস 90 নম্বর 180, 70, 250, তাহলে 110 ডিগ্রি হবে। এই ভ্যালুটা হলো 110 ডিগ্রি হলো এইটা, এবং এটা হলো 90, এটা হলো 90 হলো এটা। তাহলে এবার আমরা এই ভ্যালুটা কত পাবো, তাহলে এটা এই ভ্যালুটা কত হয়, দেখো অ্যাঙ্গেল এই যে বৃত্তের উপরে অবস্থিত কিউ পি আর বা আর পি কিউ, যেটাই বলো, এখানে যেহেতু কিউ পি আর আছে সেটাই লিখবো, এটা সমান কত হবে, হাফ ইন্টু কিউ ও আর, এটা হয় এর অর্ধেক হয়, হাফ ইন্টু কিউ ও আর, এবার এই কিউ ও আর এর ভ্যালু তো আমরা জানি 110, তাহলে হবে কত 55, তাহলে এটা কত হবে আমাদের, কিউ পি আরটা 55 ডিগ্রি হবে। এভাবে অঙ্কটা করে নেবে। এর পরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেখানে কি বলা আছে দেখো, এখানে যেটা বলা হয়েছে 7 দাগে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি, আচ্ছা এরা আঁকতে হবে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এবিসি ত্রিভুজ এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে
যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান্তরাল সরলরেখা ধরে নিলাম এখানে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যদি এ কিউ সমান 2AP, এ কিউ সমান 2A, এ কিউ সমান 2AP, তাহলে এ কিউ সমান 2AP হয়, তাহলে পিবি ইস টু কিউসি, পিবি ইস টু কিউসি, অর্থাৎ পিবি ইস টু কিউসি এটা আমাদের বার করতে হবে। দেখো এখানে এপি সমান এপি বাই পিবি, এপি বাই পিবি, আর এখানে এ কিউ বাই কিউসি এটা আমরা লিখতে পারি। সেখান থেকে এপি বাই পিবি থাকলো, আর এখানে এ কিউ এর জায়গায় কি লিখবো আমরা, এই 2AP লিখবো, 2AP লিখলাম, নিচে কিউসি যেমন থাকলো তেমন লিখলাম। এই 2AP এই এপি এপি কেটে গেল, তাহলে এখানে এটা থাকলো যে কিউসি, এদিকে গুণ করে দিলাম, কিউসি সমান কত হবে, আচ্ছা কিউসি বাই পিবি রেখে দিলাম, তাহলে এটা হবে কত 2/1 হবে। তাহলে পরে আমাদের এটাই চেয়েছে পিবি আর কিউসি কত হবে অনুপাত। তাহলে এবার আমি উল্টে দিলাম, পিবি বাই কিউসি 1/2 হবে, অতএব পিবি ইস টু কিউসি সমান আমরা 1:2 লিখতে পারবো। তো এটা তাহলে হয়ে গেল 1:2। এর পরের যে প্রশ্ন 9 দাগের প্রশ্নে বলা হয়েছে যে যদি sec 3 থিটা ইকুয়ালস টু cosec 2 থিটা এবং 3 থিটা একটি ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, তাহলে থিটা এর মান কত? আচ্ছা, এর আগে একটা অঙ্ক ছিল, বাদ গেল, এটা 67.12% এর দ্বিতীয় মান নির্ণয় করো। এত পার্সেন্ট এর দ্বিতীয় মান, তো এটা সমান কি লিখবে, গুণ করলে আমাদের কত হবে, 67 × 2 হবে 134 প্লাস 1, তাহলে 135/2 হবে। হুম 135/2, এর পার্সেন্টটা তুলে দিলে 1/100 দিয়ে গুণ করবো, তাহলে 135/200, এটা কাটাকুটি যদি করি 5 দিয়ে কাটলে 5 27 135, আর 5, আচ্ছা 5 দিয়ে গুণ করলে 5, হ্যাঁ 5 দিয়ে গুণ করলে 5 40 হচ্ছে 200, তাহলে আমাদের 27/40 হবে। এবার এটাকে আমাদেরকে কি বৃত্তীয় মান নির্ণয় করতে হবে, তাহলে 27/40 এটাকে আমাদের কী করতে, বৃত্তীয় মান নির্ণয় করতে গেলে এটা আমাদের পাই রেডিয়ান দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পাই/180 দিয়ে গুণ করতে হবে। এবার গুণ করলে কী আমরা কাটাকুটি করবো, দেখো 3 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 3 9 27, 9 2 18, 9 20, তাহলে 3π/4 2 800, তাহলে 3π/800, এটা আমাদের উত্তর হবে। এর পরের প্রশ্ন দেখো, দেওয়া হয়েছে 9 দাগের প্রশ্ন, sec 3 থিটা ইকুয়ালস টু cosec 2 থিটা এবং 3 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। সেখানে দেখো তাহলে sec 3 থিটা ইকুয়ালস টু cosec 2 থিটা, তাহলে এরপরে আমরা লিখবো sec 3 থিটা ইকুয়ালস টু sec, এই 2 থিটাকে আমরা কি লিখবো 90, এই cosec থিটাকে যদি আমরা sec থিটা আনতে চাই, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cosec থিটা, তাহলে দেখো এটা এবার sec 3 থিটা, এদিকে sec এত থিটা, তাহলে 3 থিটার সাথে সমান করে দিতে পারবো এটা, এদিকে থিটাটা, তাহলে তারপরের লাইন লিখবো 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 90,
তারপরে লাইন 5 থিটা ইকুয়ালস টু 90, আর থিটার মান কত 7, এটা হবে 18। তো এর হলো। এরপরে 10 দাগের প্রশ্ন, সেখানে বলা যায় একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান। সেটা আগে করি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 1/3 পাই আর স্কোয়ার, সেটা সমান কি আয়তনের সংখ্যা মানের সাথে সমান। এটা হলো 2/3 পাই আর কিউব, এটার সাথে সমান। 3 কেটে দিলাম, এদিকে পাই কাটলাম, এদিকে আর স্কোয়ার আর কিউব কাটলে আর ইকুয়ালস টু কত হবে, সরি এখানে আর কিছু পড়ে থাকবে না, 1 ইকুয়ালস টু কত হবে 2r, এটা পড়ে থাকবে। ও সরি এখানে সূত্র তো আমি ভুল লিখলাম, দাঁড়াও। এটা হবে সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, এদিকে হবে আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। তাহলে এই পাই আর এই পাই কাটলে এদিকে পড়ে থাকবে 3, এখানে কিছু পড়ে থাকবে, শুধু 3 পড়ে থাকবে, আর এখানে 2/3 আর পড়ে থাকবে। তাহলে এই 9 = 2r, অতএব r = কত 4.5, এটা হবে। তার দৈর্ঘ্য ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেন্টিমিটার, ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43, কর্ণ সমান আমরা কি জানি a√3, অতএব a√3 সমান কত 43 বলে দেওয়া হয়েছে। তাহলে আচ্ছা 43 বলে দেওয়া হয়েছে, এটা মানে 43 হবে না, এটা 4√3 এটা কিছু হবে, তাহলে তো মেলানো মুশকিল। তো 4√3 ধরে করছি আমরা, অঙ্কটা দেখে নিও। তাহলে এ সমান কত হবে 4, এ সমান যদি 4 আসে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে ঘনকটির 6a² হবে। তাহলে 6 × 4a², তাহলে 6 × 16, তাহলে 96 সেন্টিমিটার² বা বর্গ সেমি। তো এই ভ্যালুটা দেখে নিও, এই 43-এর ভ্যালুটা। এরপরে যে প্রশ্নটা আছে সেখানে কি বলা আছে দেখো, 12 দাগের প্রশ্ন। সেখানে যে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে তার x বারের মান কত। x বার সমান তোমরা লিখবে এই সূত্র তোমাদের জানতে হবে, না হলে তোমরা এই অঙ্ক করতে পারবে না। এই ভ্যালুটা সূত্র তোমাদের জেনে রাখতে হবে, তবেই তোমরা এটা করতে পারবে। *h। এবার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভ্যালু আমরা বসিয়ে দেবো। এর মান কত দেওয়া হচ্ছে দেখো, এখানে 35, এটা 35 হচ্ছে a, এটা হচ্ছে a 35টা, এটা হচ্ছে h, তাহলে এর জায়গায় লিখবো 35, এটা হচ্ছে এটা 30 বলে দেওয়া আছে, এটা 60 বলে দেওয়া আছে, h কত 10, তাহলে 35 যোগ 0 0 কাটলে 3 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে 40, এটাই হবে উত্তর। তো তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 212 নম্বর পেজে অঙ্কের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দাগের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।